ক্লাসে আলোচনা করে অনেক কিছু বিষয় নিয়ে যেগুলো বিগত বছরে বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশ্ন আসছে, এমন কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার মধ্যে হচ্ছে যে আমরা নিউটনিয়ান মেকানিক্সকে আজকে কথাগুলো বলছি। এখান থেকে আমরা 1 নম্বর যে প্রবলেমটা দেখব, আমাদের সেই 1 নম্বর প্রবলেমটাতে বলা হচ্ছে এরকম যে একটা ক্যাপিটাল এন বরের বস্তুকে কেটে স্মল এম এবং ক্যাপিটাল এন মাইনাস স্মল এম বরের দুইটি বস্তুকে পরিণত করা হলো। আমাদেরকে এই তথ্যগুলি দিয়েছে। এখন এই তথ্যের ভিত্তিতে আমাদেরকে যে ব্যাপারটা বলছে যে স্মল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম, স্মল এম আর ক্যাপিটাল এম এর রেশিও কত হলে বলের মান সর্বোচ্চ হবে। বলের মান সর্বোচ্চ হবে। আশা করি আমরা প্রশ্নটা বুঝতে পেরেছি। এখন আমরা সবাই নিউটনের মেকানিক্স, নিউটনের যে মহাকর্ষ বলের সূত্র আছে সেটা সম্বন্ধে আমরা ভালোভাবে জানি। নিউটনের মহাকর্ষ বলের সূত্রটি হচ্ছে যে m1 আর m2 বল, এই দুইটা বলের বস্তুর মধ্যে যদি স্মল ডি ডিস্টেন্স কাজ করে তাহলে মাঝখানে ফোর্স যদি F হয়, সেক্ষেত্রে আমরা সূত্রটি খুব সুন্দরভাবে করতে পারি। F সমান ক্যাপিটাল D m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার। তো আমাদের এইখানে যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটিকে আমরা যদি এইভাবে চিন্তা করি যে এখানে একটা বস্তুর ভর হচ্ছে স্মল এম আর একটা বস্তুর ভর হচ্ছে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, তাহলে F ইকুয়াল G স্মল এম ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ডিভাইডেড বাই d স্কয়ার। তো আমরা দুইটা পাশেই যেহেতু ফোর্সের মান আমাদেরকে ম্যাক্সিমাম করতে হবে, তাহলে অবশ্যই আমরা এইখানে যেহেতু আমাদের নির্দিষ্ট করে বলে দেয় নাই যে ই এর মান কত হবে, আসলে ই সম্বন্ধে এখানে কিছু বলে নেই। আমাদেরকে এখানে স্মল এম কে আমরা এই ক্ষেত্রে ডিফারেন্সিয়াল ভেরিয়েবল হিসেবে চিন্তা করতে পারি, যেখানে ক্যাপিটাল এম, জি অ্যান্ড স্মল ডি এগুলোকে কনস্ট্যান্ট হিসেবে চিন্তা করতে পারি। অর্থাৎ এখানে যে দুইটা গ্রহ বলছে সেটাতে তাদের দূরত্ব নির্দিষ্ট দূরত্ব হবে। এম বরের বস্তুকে কেটে স্মল এম এবং ক্যাপিটাল এম বরের দুই বস্তুকে পরিণত করা হলো। এবং এখানে আমরা একটা তথ্য অ্যাড করতে পারি যে বস্তু দুটি নির্দিষ্ট দূরত্বে আছে, নির্দিষ্ট দূরত্বে আছে। নির্দিষ্ট দূরত্বে থাকা মানে হচ্ছে এখানে ডি কনস্ট্যান্ট এন্ড ক্যাপিটাল ডি এটা মহাকর্ষীয় ধ্রুবক, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, আর ক্যাপিটাল এম এটাও নির্দিষ্ট, কারণ আমি একটা নির্দিষ্ট বলের বস্তুকে কেটে দুইটা ভাগে ভাগ করছি। সবাই ক্যাপিটাল এম হচ্ছে এটা ফিক্সড মাস করতে পারি। তো আমাদের এখানে ভেরিয়েবলটা কি স্মল এম কে we can take small m as a variable তাহলে আমরা আমাদের কাছে যে ইকুয়েশনটা আছে অবশ্যই বলে সেটা বলছে যে আমরা যদি স্মল এম এর সাপেক্ষে ডেরিভেশন নিই dm হবে ইকুয়াল dm ওকে। আমরা জানি যে এখানে f যে ফোর্স আছে, ফোর্সকে যদি m ভেরিয়েবলের সাপেক্ষে ডেরিভেশন করা হয় তাহলে অবশ্যই সেক্ষেত্রে সেটার মান আসবে 0। আর এইখানের মধ্যে d স্কয়ার ক্যাপিটাল F কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে। আমরা কনস্ট্যান্টগুলোকে g
বাই ডি স্কোয়ার। এটাকে আমরা আলাদা করে লিখলাম, এখানে থাকে ক্যাপিটাল এম স্মল এম মাইনাস এম স্কোয়ার। তো 0 ইজ ইকুয়াল ক্যাপিটাল বি ডিভাইডেড বাই ডি স্কোয়ার ক্যাপিটাল এম মাইনাস ওয়াই। তো আমরা এখান থেকে বলতে পারি যে স্মল এম আর ক্যাপিটাল এম এর রেশিও স্মল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম 1 রেশিও হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা নিউটনের মেকানিক্স থেকে বিগত বছর বিশ্ববিদ্যালয়ে আসা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করেছি সেটি হচ্ছে নির্দিষ্ট কোনো বস্তু ছিল, ওই বস্তুটাকে কীভাবে ভাগ করা হলো এবং তার একটা নির্দিষ্ট দূরত্বে স্থাপন করা হলো, তখন তাদের কাছে ম্যাক্সিমাম ভ্যালুটা ম্যাক্সিমাম ফোর্স পাওয়া যাবে স্মল এম আর ক্যাপিটাল এমকে কত দূরত্ব স্থাপন করে। আমরা তাহলে আমাদের 2 নাম্বার প্রশ্নে যাই যে